আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট কুকিং বাই মিথিলা। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই মজাদার একটি রেসিপি। এই খাবারটি ছোট বড় সবাই পছন্দ করে থাকে, এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আজকে আমি কচুরমুখী বা ছড়া দিয়ে মাছের ঝোল রান্না করব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আমি প্রথমেই কড়াইতে দিয়ে নিচ্ছি রান্নার তেল। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। মাছ দেওয়ার আগে অবশ্যই কড়াইটা ভালো করে গরম করে নেবেন, নয়তোবা মাছ লেগে ধরবে। মাছের এক পিঠ হয়ে আসলে আমি মাছগুলো উল্টিয়ে নিচ্ছি। দুইটি পাশে ভালোভাবে হয়ে এলে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার রয়ে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিয়েছি কচুর ছড়াগুলো। এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখন দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা মুখির সাথে ভাজার চেষ্টা করবেন। আগে ভেজে নিলে মুখি ভাজা হতে হতে পেঁয়াজগুলো পড়ে যাবে। এরপর পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, এগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, সিদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করছি। 5 মিনিট পর ফিরে আসছি। এবার ভাজা হয়ে এলে পরিমাণ মতো পানি দিয়ে কচুরমুখিটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর জন্য দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সবগুলো একসাথে মিক্স করে নেড়েচেড়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানো হয়ে এলে ঝোলের জন্য আমি দিয়ে দিচ্ছি পানি। পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, কারণ রান্নার পরবর্তীতে আলু অনেকটাই ঝোল শুষে নেয়। এখন ঝোলের সাথে মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি বলক চলে আসে। প্রায় এখানে বলক চলে এসেছে। কিছুক্ষণ ভালোভাবে জাল করার পর এতে দিয়ে নিচ্ছি কাঁচামরিচ। যে কোনো ঝোল তরকারি রান্না করলে কাঁচামরিচটা সবার লাস্টে অ্যাড করার চেষ্টা করবেন, কারণ এর মধ্যে থাকা সুন্দর একটি ফ্লেভার তরকারির মধ্যে ছড়াবে। রান্নার আগে দেওয়া হলে সেই ফ্লেভারটা থাকে না। এরপর ধনিয়া পাতা কুচি ছড়িয়ে তরকারিটা নামিয়ে নিচ্ছি। কচুরমুখির এই ঝোল তরকারি রান্নার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।